শোনো, আমার ফিরতে একটু দেরি হবে। কেক রেডি হতে আরো 1 ঘন্টা লাগবে। বসতে পারি? তোমার পাশে বসতে এখন অনুমতিও চাইতে হচ্ছে। তাও সেই অনুমতি ঠিক মতো পেলাম কিনা ঠিক বুঝতে পারলাম না। কেমন আছো? ভালো আছি। জানতে চাইবে না আমি কেমন আছি? হ্যাঁ, কি অবস্থা তোমার? সব ঠিকঠাক? চলছে। কোনো কাজে? আমার বাচ্চার বার্থডে, ওর কেক নিতে এসেছিলাম। ও, ইউ হ্যাভ এ বেবি? কংগ্রেচুলেশনস। বাচ্চা কত বড় হয়েছে? থ্যাংক ইউ। আমার মেয়ের বয়স 4। আচ্ছা, তোমার কি আমাদের সেই দিনগুলোর কথা মনে পড়ে? না, কখনই না। মেয়েদের অতীত থাকতে নেই, মেয়েদের থাকে বর্তমান আর ভবিষ্যৎ। আর বিয়ের পর মেয়েদের সংসারটাই বর্তমান, সংসারটাই ভবিষ্যৎ। সেই সংসারে আমারও তো থাকার কথা ছিল সামিয়া। মেয়ে কার মতো হয়েছে? বাবার মতো। এভাবে আমার জীবন থেকে হারিয়ে গেলে হারাতে না চাইলে ধরে রাখতে জানতে হয়। শুধুই কি আমার দোষ? তুমি সেদিন কল ধরনি কেন? তার আগে 3-4 দিন তোমার মোবাইল কেন বন্ধ ছিল? কোথায় ছিলে তুমি? কল রিসিভ করে তোমাকে বলার মতো নতুন কোনো কথা আমার কাছে ছিল না। চাকরি পাচ্ছি না, এই এক কথা কয়বার বলা যায়? মোবাইল বন্ধ করে রেখেছিলাম, জেদ করেছিলাম চাকরি পেয়েই তোমাকে কল করব। করেছিলাম। প্রথমবার আমি অনুভব করলাম যে মানুষটা সবচেয়ে বেশি ভালো রাখতে পারে সে মানুষটা সবচেয়ে বেশি কষ্টও দিয়ে যেতে পারে। এত কিছুর পরেও আমি তোমার কাছে এসে কথা বলছি কেন জানো? কারণ সবকিছুর পরও তুমি আমার প্রথম প্রেম। এই প্রেম আমাকে হাসিয়েছে, জীবনে মনে রাখার মতো কিছু মুহূর্ত দিয়েছে এবং কাঁদিয়েছে। কিন্তু তোমার কাছে এই প্রেম মূল্যহীন। আমি সংসার নিয়ে সুখেই আছো, সুখে থাকো, ভালো থাকো, এটা আমার কোনো আপত্তি নেই। কিন্তু তোমার কোনো কিছুতেই আমি আর নেই। আমি মেনে নিতে পারছি না যেন তোমার সামনে একজন অপরিচিত আমি। এক্সকিউজ মি ম্যাম, আপনার কেকটা রেডি, প্লিজ চেক করে জানাবেন। চেক করা লাগবে না, আপনি প্যাক করে গাড়িতে দিয়ে যান। ওয়েট, আচ্ছা, আমাদের মেয়ের নাম কি হবে? এতদিন বোকার মতো ভাবছিলাম কেন আমি এখনো সবকিছু দেখছি। সালা আজ বুঝলাম আমি চলে যাওয়ার পর সবকিছু কিভাবে চেঞ্জ হয়ে যাবে।